সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভুট্টা সংগ্রহ করতেছে কৃষক তার কষ্টার্জিত ফসল। এটাই আসলে কৃষকের সফলতা দিন শেষে। আর ভুট্টার এবার সর্বোচ্চ বাম্পার ফলন হয়েছে, এটা বাংলাদেশের জন্য অনেক ভালো একটা সংবাদ। আর এইভাবে দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট পোকা। এখানে এত সুন্দর ফসলের মাঠ, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। আমরা সবসময় চাই কৃষকের মুখে হাসি লেগে থাকুক। সরকারের সুদৃষ্টি আমরা কামনা করছি, যাতে সবসময় কৃষক তার কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য পায়। সে বিষয়ে বর্তমান সরকারের দৃষ্টি দেওয়া দরকার, কারণ যদি কৃষক না বাঁচে তাহলে দেশ বাঁচবে না। সর্বোপরি যে কোনো দেশকে খাদ্যে যদি সমৃদ্ধশালী করতে হয় তাহলে সর্বপ্রথম কৃষকের দিকেই দৃষ্টি দেওয়া লাগবে। সেজন্য সরকারকে বলি যে আপনারা কৃষি বান্ধব, কৃষক বান্ধব সরকার হন, যা একজন কৃষক তার কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কষ্টার্জিত ফসল উৎপাদন করে, সেই ফসলই দিন শেষে জাতীয় জিডিপিতে বড় একটা অবদান রাখে। আর যদি যে কোনো দেশ, নট অনলি বাংলাদেশ, যে কোনো দেশ যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে, সেই দেশ অবশ্যই সামনের দিকে অগ্রসরমান হবে। সেজন্যই বলতেছি, বাংলাদেশ সরকারের উচিত প্রত্যেকটা কৃষকের সমস্যা দূরীকরণে পাশে থাকা এবং যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া, পাশাপাশি তাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা। তাহলেই কৃষক বাঁচবে, আর কৃষক বাঁচলেই আমাদের বাংলাদেশ সমৃদ্ধির পথে চলে যাবে। দেখতেই পাচ্ছেন অনেক বাম্পার ফলন হয়েছে, অনেক বাম্পার ফলন হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। কৃষক তার কষ্টার্জিত ফসল কিভাবে সংগ্রহ করতেছে। এই শান্ত ভাই, খাওয়া দাওয়া করছেন সকালে? সকালে খাইছি। সকালে কি দিয়ে খাইছেন? রুটি খাইছি। রুটি খাইছেন? জি। এই খালেক ভাই, সকালে খাইছো? হ্যাঁ খাইছি। কি দিয়ে খাইছো? গরম ভাত। গরম ভাত? পান্তা খাও নাই? না পান্তা খাই। পান্তা না খাইলে শক্তি হইব, খাইতে হইব, পান্তা খাইতে হইব। পান্তা খাইলে আরো ই লাগে, ভালো লাগে। পান্তা খাইলে হরণ লাগে? হ্যাঁ। শান্ত, জি। পান্তা খাইতে হইব তো। পান্তা বিকালে খামু। পান্তা বিকালে খাইবো? ওটা কাঁচা মরিচ ভাঙ্গা পান্তা খাইতে হইব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাতাস, অনেক সুন্দর একটা পরিবেশ। চারদিকে শুধু ভুট্টা ক্ষেত আর ভুট্টা ক্ষেত। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ভুট্টা তোলার দৃশ্যগুলো দেখতেও সুন্দর লাগে।